হ্যালো বন্ধুরা, শবনমের রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কালেক্ট করে নিচ্ছি পুদিনা পাতা। পাতাগুলো গরমের জন্য বেশ ছোট ছোট হয়ে গেছে, কিন্তু যে কটা আমি পেয়েছি সেই কটাই আমি কালেক্ট করে নিচ্ছি, কারণ আমি বানাবো পুদিনা পাতার শরবত। পুদিনা পাতার শরবত খেতে সত্যি খুবই ভালো লাগে, আর যা গরম পড়েছে তাতে খাওয়াটা খুব প্রয়োজন। এদিকে আমি চিনি আর লবণ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি দিয়ে দিলাম বিট লবণ গুঁড়ো আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ব্যাস, প্রত্যেকটা মিশ্রণকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম আর করে নিলাম পেস্ট। আমি পুদিনা পাতার পেস্ট আমি করে নিলাম। তারপর আমি পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে লেবুর রসটাও আমি অ্যাড করে দিলাম। তারপর প্রত্যেকটা মিশ্রণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুদিনা পাতার শরবত শরীরের পক্ষে খুবই উপকারী, আর এটা আমাদের খাওয়াও খুব দরকার। আর প্রত্যেকটা বাড়িতে আমার মনে হয় পুদিনা গাছটা রাখাটা উচিত, কারণ যে কোনো জিনিসই সহজেই দেওয়া যায় আর গাছটা খুব সহজে হয়েও যায়। পানিটা দিচ্ছি তো মনে হচ্ছে এখানে আমি ঠান্ডা পানি ইউজ করেছি, কোনো বরফ ইউজ করিনি, কারণ বরফ দিলে সবাই বাড়ি খেতে পারবে না। ঠান্ডা পানিটা ইউজ করলে সবাই মিলে যাই হোক একটা নর্মালভাবে খাওয়া যায়। তারপর আমি এটাকে গ্লাসের মধ্যে সার্ভ করে নিলাম। দেখেই মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেল না? সত্যি শরবত এখন খুবই দরকার শরীরের পক্ষে, কারণ আমরা যারা রান্না করছি তাদের লবণ জলটা খুবই দরকার। তার সাথে একটু ভালো স্বাদ আনার জন্য পুদিনা পাতা তো দেওয়াই যায়। যাই হোক, আর আমার শরবতের এই যে রেসিপি আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন। পুদিনা পাতার কালারটা আরও সবুজ হয়, কিন্তু পাতাগুলো যেহেতু ছোট আর গরমের জন্য কালারগুলো এরকমটা এসেছে পাতার জন্য। এমনিতে করলে খুবই গ্রিন আসে, খুবই ভালো হয়। বর্ষাকালে পাতাগুলো খুব সুন্দর থাকে। যাই হোক, আমার এদিকে রেডি। থ্যাংক ইউ। প্লিজ সাপোর্ট করুন এবং পাশে থাকুন।